সফলতা অর্জন খুবই সহজ, তবে সবচেয়ে বড় বাধা কি জানেন? আপনি নিজেই। কিভাবে? এই যে ঘুম থেকে উঠেই ফোন হাতে, তারপর ডুবে যাই ফেসবুকের বস্তা পচা রিল, ইউটিউব শর্টস, টিকটক আর ইনস্টাগ্রামের ফিল্টার মারা মুখগুলোতে। বুঝতেই পারি না সময় কেমন করে গিলি খাচ্ছে এই ডিজিটাল দুনিয়া। তারপর সেই চিরচেনা চায়ের দোকান, একটা চা আর ঘন্টার পর ঘন্টা ফালতু আড্ডা। দিন শেষ হলে বিছানায় গড়াই নিঃশ্বাস ফেলে বলি, আজও কিছুই করা হলো না। হ্যাঁ, এটাই আমাদের প্রতিদিনের বাস্তবতা, নীরব আত্মহত্যা। প্রতিদিন এগুলো করে দিন মরে যাচ্ছে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি কিছুই করার নেই। আসলেই কি কিছুই করার নেই, নাকি অন্য কিছু? এখন ভাবুন তো, আপনি এমন একজন মানুষ যে কিনা মোবাইল আর চায়ের দোকানের আড্ডা বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করতেছেন নিজের স্বপ্নের পিছে। সকল বস্তা বস্তা ডিস্ট্রাকশন ডাস্টবিনে ফেলে কাজ করতেছেন নতুন উদ্যমে। হ্যাঁ, আপনারই মতো একজন ছিল ডেভিড গগিন্স, দ্য টাফেস্ট ম্যান অন দ্য প্ল্যানেট। কি এমন পরিবর্তন করেছিল তার জীবনে, ঠিক তাই জানবো আজ। সালটা 1990। যিনি সারাক্ষণ ডুবে থাকতো কম্পিউটার গেম, ফাস্টফুড আর ডিস্ট্রাক্টেড শিট লাইফ নিয়ে। তার বাবার ছিল একটি বারের বিজনেস। তিনি প্রায়শই মদ খেয়ে এসে তার মাকেও তাকে নির্যাতন করত। একদিন তার মাকে মারতে মারতে প্রায় অজ্ঞান করে ফেলেছিল, ফলে তাকে হসপিটালে নিতে হয়। এছাড়াও গগিন্সের বন্ধুরা তাকে স্কুলে নিগা বলে খেপাতো, যার ফলশ্রুতিতে তিনি বাসা থেকে বেশি একটা বেরও হতেন না। বাসায় বসে কম্পিউটার গেম, ফাস্টফুড খেতে খেতে একসময় তার ওজন হয়ে যায় 130 কেজি। তাকে দিয়ে যে কিছুই হবে না সেটা তিনি আস্তে আস্তে বিলিভ করতে শুরু করে দেন। পরে গগিন্সের এত সমস্যার মধ্যেও একদিন আমেরিকান নেভি সিলের একটি ডকুমেন্টারি দেখে ভাবেন, আমার জীবন পরিবর্তনের জন্য এমন একটা ট্রেনিংয়েরই প্রয়োজন। আর তিনি সিদ্ধান্ত নেন যে তিনি নেভি সিলে যোগদান করবেন। কিন্তু তখন তার ওজন ছিল 130 কেজি। এত বেশি ওভারওয়েট নিয়ে নেভি সিল হওয়া আর দেয়াল না তুলে প্রাসাদের স্বপ্ন দেখা একই কথা। কিন্তু তার জীবন নিয়ে ছিল তার চরম ঘৃণা। তারপর তিনি নিজের উপর এমন টর্চার করেন যে 3 মাসের মধ্যে 48 কেজি ওজন কমানোর পর অবশেষে সিল হিসেবে প্রশিক্ষণ করে আমেরিকান নেভি সিলে নিযুক্ত হন। আপনি কি জানেন এরপর তার জীবনে কি হয়েছিল? চলেন আরও 2টি গল্প শুনি। 2005 সালে অপারেশন রেডিংসের সময় আফগানিস্তানে বেশ কয়েকজন সামরিক বন্ধু নিহত হয়। তাদের এতগুলো পরিবারের অবস্থা আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়ায় এবং অনেকের সন্তানদের স্কুল ফি না দিতে পারায় তারা স্কুল থেকে ঝরে পড়ে। তার কাছের বন্ধুদের পরিবারের এত বাজে অবস্থা দেখে তাদের জন্য আর্থিক অনুদান ও বৃত্তি পাওয়ার লক্ষ্যে ব্যাড ওয়াটার আল্ট্রা ম্যারাথনে অংশগ্রহণ করেন। ব্যাড ওয়াটার আল্ট্রা ম্যারাথন হলো পৃথিবীর সবথেকে কঠিনতম ম্যারাথন, যেখানে তাদের প্রতিযোগিতা করতে হয় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, উঁচু নিচু পাহাড়। শুধু তাই নয়, অতিক্রম করতে হয় 135 মাইল বা 217 কিলোমিটার পথ, যা শেষ করতে হয় মাত্র 48 ঘন্টার মধ্যে। সেখানে ডেভিড গগিন্স শেষ করেছিল মাত্র 25 ঘন্টায়, যার ফলে সেখান থেকে প্রায় $2 মিলিয়ন সংগ্রহ করে তার বন্ধুদের পরিবারকে সাহায্য করেছিল। এরপর তিনি নেভি সিল থেকে অবসর নেওয়ার পর 2013 সালে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক পুল আপ করার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার সিদ্ধান্ত নেন। ডেভিড গগিন্স প্রথমবার এই রেকর্ড ভাঙার চেষ্টা করেন, তবে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তার হাতে গুরুতর ফোসকা পড়ে যায় এবং সে প্রচণ্ড ব্যথার কারণে থেমে যেতে বাধ্য হন। তিনি তখন 2500-এর মতো পুল আপ করেছিলেন, কিন্তু রেকর্ডের চেয়ে অনেক কম ছিল। তখনকার সর্বোচ্চ পুল আপ রেকর্ড ছিল 3632। দ্বিতীয়বার তিনি চেষ্টা করেন লাইভ টিভি শো অনুষ্ঠানে, কিন্তু পুল আপ বারটি সঠিকভাবে সেট করা হয়নি এবং যার ফলে তিনি আবারও ব্যর্থ হন। তৃতীয়বারের চেষ্টায় 6 ঘন্টা পুল আপ দেওয়ার পরে তার হাতে ফোসকা পড়ে যায় এবং মারাত্মকভাবে হাত রক্তাক্ত হয়। ডাক্তার বলেছিল ছেড়ে দিতে, না হলে তার হাত মারাত্মকভাবে ড্যামেজ হবে, এমনকি হাত পঙ্গু হয়ে যেতে পারে। কিন্তু তা উপেক্ষা করে 17 ঘন্টায় 4030টি পুল আপ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান। নেভি সিলের সবথেকে কঠিন সামরিক ট্রেনিং হেল উইক শেষ করেন 3 বার। নেভি সিল থাকা অবস্থায় 14টির বেশি পদক পান। 2005 সালে গগিন্স সান দিয়েগোতে অনুষ্ঠিত 24 ঘন্টার আল্ট্রা ম্যারাথন সান দিয়েগো 1 ডেতে অংশগ্রহণ করেন। এরপর লাস ভেগাস ম্যারাথন সম্পূর্ণ করে বোস্টন ম্যারাথনের জন্য যোগ্যতা অর্জন করেন। 2006 সালে গগিন্স হাইওয়েতে হার্ট 100-তে অংশগ্রহণ করেন।
তাকে 2006 সালে ব্যাডওয়াটার 135-এ আমন্ত্রণ জানানো হয়, সেখানে তিনি সামগ্রিকভাবে পঞ্চম স্থান অর্জন করেন। এরপর 3 দিনে 320 মাইলে তৃতীয় স্থান, ব্যাডওয়াটার পঞ্চম ও 18তম স্থান অর্জন করেন। 2008 সালে রানার্স কর্তৃক গগিন্সকে হিরো অফ রানিং হিসেবে মনোনীত করা হয়। ডেভিড গগিন্স শেষ বয়সে এসে 2018 এবং 2022 সালে 2টি বই লিখেছিলেন। 2টি বইতে 2টি রুলস নিয়ে কথা বলা হয়েছে। নাম্বার 1, কান্ট হার্ট মি, মাস্টার ইউর মাইন্ড অ্যান্ড ডিফাই দ্য ওয়ার্ডস। বইটিতে তিনি 40% রুলের কথা উল্লেখ করেন। 40% রুলটি ছিল এমন যে বেশিরভাগ মানুষ যথেষ্ট চেষ্টা করার পরও তাদের ক্ষমতার মাত্র 40% ব্যবহার করে। ধরেন আপনি পড়তে বসেছেন, 4 ঘন্টা পড়ার পর আপনার মাথা ব্যথা করছে, মেরুদণ্ড ব্যথা হচ্ছে, শরীর মন কোনোটাই চাইছে না আর পড়তে। এর মানে আপনার কর্মক্ষমতার মাত্র 40% কাজে লাগিয়েছেন। তার দ্বিতীয় বই নেভার ফিনিশে উল্লেখ করেছেন পেইন ইকুয়াল গ্রোথ। 40% রুলের পরবর্তী ধাপ বর্ণনা করা হয়েছে এই দ্বিতীয় বইতে। যেমন যখন আপনি ফিল করবেন আর ভালো লাগছে না, আর কিছু করতে ইচ্ছে করছে না, খুব পেইন হচ্ছে, ঠিক ওই সময় যদি আপনি নিজেকে পুশ করে আরও কাজ করান, তখনই আপনার গ্রো হবে। সফলতার একটাই মূল মন্ত্র, সেটা হলো কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করা। আপনার ভালো লাগছে না, তারপরও আপনি কাজ করছেন, মানে ডিসিপ্লিন।